noblest of professions, তাই তো? টিচিং ইজ দ্য নবলেস্ট অফ প্রফেশনস, অর্থাৎ শিক্ষকতা হলো আদর্শতম একটা পেশা। দা নবলেস্ট মানে হচ্ছে আদর্শতম পেশা। এ টিচার হ্যাজ এ স্যাক্রিড ডিউটি টু পারফর্ম, একজন শিক্ষককে কি করতে হয়? একটা পূর্ণবান দায়িত্ব পালন করতে হয়। ইট ইজ হি অন হোম রেস্টস দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন। দেখা যাচ্ছে কিন্তু উপরে তাহলে কি হচ্ছে? ইট ইজ হি অন হোম রেস্টস দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন, মানে ইট ইজ হি অন হোম মানে তিনি সেই ব্যক্তি যার উপরে রেস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন, অর্থাৎ একটা তরুণ শিশুর ক্যারেক্টার মানে চরিত্র, তরুণ শিশুর চরিত্র, মোল্ড মানে হচ্ছে ছাঁচ বা হচ্ছে গঠন, তাহলে তরুণ শিশুর ছাঁচ গঠনের দায়িত্ব তার উপরে ন্যস্ত থাকে। অ্যাপার্ট ফ্রম ডেভেলপিং দেয়ার ইন্টেলেক্ট, অর্থাৎ ইন্টেলেক্ট মানে কি হলো? বুদ্ধিমত্তা। যে বুদ্ধিমত্তার বিকাশ, ডেভেলপ মানে হচ্ছে বিকাশ, বুদ্ধিমত্তার বিকাশের পাশাপাশি হি ক্যান ইনকালকেট ইন দেম কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ। ইনকালকেট মানে হচ্ছে গেঁথে দেওয়া, তিনি গেঁথে দিতে পারেন তাদের মধ্যে কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ, অর্থাৎ ভালো নাগরিকত্বের গুণাবলী তিনি গেঁথে দিতে পারেন। এই যে একটা রিপোর্ট, আমরা একটা প্যারাগ্রাফ পড়ছি প্রেসি লিখবো বলে, এটাকে শুধু প্রেসি লিখবো বলে ধরে নিলে হবে না। এখান থেকে কি কি জিনিস করা যায়? এক নম্বর হচ্ছে ভোকাবুলারি তুমি বাড়াতে পারো, অর্থাৎ ওয়ার্ড স্টক বাড়াতে পারো। তুমি যখন এই রাইটিংটা পড়ছো, কোন কোন ওয়ার্ডগুলো তোমার অজানা, সেই ওয়ার্ডগুলোকে তুলে নাও, সেই ওয়ার্ডগুলো ডিকশনারিতে খোঁজো, তার মানে খোঁজো, এবং এটাকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করো, তাহলে ইংলিশ টু বেঙ্গলি বাংলা অনুবাদে হয়ে যাবে। আমাদের মধ্যে একটা জিনিস কি থাকে? বাংলা ও পেরে যাব, ও লিখে দিয়ে চলে আসবো। কিন্তু তুমি কথা বলছো, ঠিক আছে, কমিউনিকেশন করছো, আমরা চারপাশের মানুষের সঙ্গে বলছি, সেই কথা বলা বাংলা আলাদা, আর সাহিত্য কিন্তু বাংলা আলাদা, সেটাও কিন্তু অর্জন করতে হবে। ওই অনেকে 50-এ যখন পাবে তখন বলবে তাকে নাম্বার দেয়নি, তাই বলবে। তো 50-এর মধ্যে কেউ বাংলাতে 45-46 পায়, তো কেউ 24-25ও পায়, এটাও কিন্তু মনে রাখতে হবে। সেই কারণের জন্য তোমাকে এক ঢিলে দু পাখি মারা শুনেছ, তোমাকে 3-4টে করেও পাখি মারতে হবে। অর্থাৎ এটাকেই তুমি প্রেসি করো, এটাকেই তুমি বঙ্গানুবাদ করো, এটা থেকেই তুমি নতুন নতুন ওয়ার্ডগুলোকে শেখার চেষ্টা করো, এখান থেকে তুমি সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার হচ্ছে সেটাকেও শেখার চেষ্টা করো। অর্থাৎ ইংলিশ আর্টিকেল প্রচুর প্রচুর করে তোমাকে পড়তে হবে, এটা আগেও বলেছি। তাহলে কোথায় ছিলাম আমরা? যে অ্যাপার্ট ফ্রম দ্য ডেভেলপিং দেয়ার ইন্টেলেক্ট, অর্থাৎ তাদের বুদ্ধিমত্তার বিকাশের পাশাপাশি হি ক্যান ইনকালকেট ইন দেম কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ, অর্থাৎ তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, কোয়ালিটি মানে যে গুণাবলী, তাহলে ভালো নাগরিকত্বের গুণাবলী গেঁথে দিতে পারেন। তারপরে যে রিমেনিং নিট অ্যান্ড ক্লিন, নিজে কি বলবো, নিজে নিজে একজন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, তারপরে টু টকিং ডিসেন্টলি মানে ভদ্রভাবে কথা বলে বা মার্জিত থেকে, অ্যান্ড সিটিং প্রপারলি, ঠিক আছে, মানে এখানে সিটিং প্রপারলি শুধু বসে থাকার ব্যাপার নয়, তার অঙ্গভঙ্গি বা এই জিনিস, এই সমস্ত জিনিস বলতে পারে। দিস ভার্চুস আর নট ইজি টু বি ইম্বাইভড, এই সমস্ত গুণাবলী আর নট ইজি টু বি ইম্বাইভড মানে গেঁথে দেওয়া অত সহজ কাজ নয়। এখানে দুটো সিনোনিম পেলে, একটা হচ্ছে ইনকালকেট আর একটা হচ্ছে ইম্বাইভড, ঠিক আছে। Only he who himself leads a life of simplicity, only he who himself অর্থাৎ একমাত্র তিনি যিনি নিজে লিড এ লাইফ অফ সিম্পলিসিটি, অর্থাৎ সাধারণ জীবনযাপন, সাধারণ পিওরিটি, বিশুদ্ধ অ্যান্ড রিজিড ডিসিপ্লিন, এবং হচ্ছে রিজিড মানে কি বলবে, যে দৃঢ়, ঠিক আছে, একটা দৃঢ় শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন পালন করে, যিনি পালন করতে পারেন, তিনি ক্যান সাকসেসফুলি কাল্টিভেট দিস হ্যাবিটস ইন দিস পিপলস, তার ছাত্রদের মনের মধ্যে সফলভাবে এইগুলোর বীজ বপন করে দিতে পারে। বিসাইডস এ টিচার অলওয়েজ রিমেন ইয়ং, পাশাপাশি কি থাকে? এই যে এমনি বিসাইড, একটা দুটো প্রিপোজিশন আছে, তাই তো, একটা বিসাইড মানে হচ্ছে পাশে, বললাম যে সাইকেলটার পাশে মোটরসাইকেল রাখা আছে, তখন বিসাইড। আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, ইন অ্যাডিশন, আরো অতিরিক্ত। তাহলে বিসাইডস এ টিচার, তার পাশাপাশি কি হচ্ছে? একজন শিক্ষক অলওয়েজ রিমেন ইয়ং মানে সর্বদা সে তরুণ থাকে। হি মে গ্রো ওল্ড ইন এজ বাট নট ইন স্পাইট, অর্থাৎ হি মে গ্রো ওল্ড ইন এজ, সে বয়সে বাড়ছে, তার বয়স বাড়ছে,
বয়স বাড়তে পারে বাট নট ইন স্পাইট, মেজাজ নয়। পারপিটুয়াল কন্ট্যাক্ট উইথ দ্য পারপিটুয়াল কন্ট্যাক্ট উইথ বার্ডিং ইউথস কিপ হিম হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। পারপিটুয়াল মানে হচ্ছে কনস্ট্যান্টলি বা কন্টিনিউয়াসলি, অর্থাৎ অনবরত বা সবসময়। বার্ডিং ইউথস মানে ফুটন্ত যে সমস্ত তরুণ, তাদের সঙ্গে সর্বদা তাদের সংস্পর্শে। কিপস হিম হ্যাপি মানে তাকে কি রাখে, খুশি রাখছে এবং উৎসাহিত রাখে। দেয়ার আর মোমেন্টস ওয়েন ডোমেস্টিক ওয়ারিজ ওয়ে হেভিলি অন হিজ মাইন্ড। সেই সমস্ত মুহূর্ত যখন তার মনের মধ্যে গৃহের কোনো চিন্তা, ঠিক আছে, বাড়ির বা কোনো চিন্তা ওঠে তার মনের মধ্যে। বাট দ্য ডিলাইটফুল কোম্পানি অফ ইনোসেন্ট চিলড্রেন মেক্স হিম ওভারকাম হিজ ট্রানজিয়েন্ট মোডস অফ ডিসপেয়ার। তার মানে যে দেয়ার আর মোমেন্টস যদি হয় তাহলে বাট দ্য ডিলাইটফুল কোম্পানি, ডিলাইটফুল মানে আনন্দপূর্ণ, কোম্পানি মানে সহযোগিতা, অফ ইনোসেন্ট চিলড্রেন মানে হচ্ছে মাসুম। ইনোসেন্ট মাসুম তো হিন্দি কথা, কি বলবো, তো হচ্ছে নিষ্পাপ, তাহলে অফ ইনোসেন্ট চিলড্রেন অর্থাৎ নিষ্পাপ শিশুদের আনন্দপূর্ণ সহযোগিতা বা আনন্দপূর্ণ সঙ্গ, তাই তো। ডিলাইটফুল কোম্পানি অফ ইনোসেন্ট চিলড্রেন মানে নিষ্পাপ শিশুদের আনন্দপূর্ণ সঙ্গ কি করে, মেক্স হিম ওভারকাম হিজ ট্রানজিয়েন্ট মুডস অফ ডিসপেয়ার, অর্থাৎ ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, অর্থাৎ হতাশার ক্ষণস্থায়ী মুহূর্ত তাকে কাটিয়ে দেয়। হতাশার ক্ষণস্থায়ী মুহূর্তকে কাটিয়ে দিতে, ওভারকাম মানে কাটিয়ে দিতে তারা সাহায্য করে, মানে তারা কাটিয়ে দেয়। তো এই হচ্ছে প্যারাগ্রাফ। এবার তো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার নাকি, মানে সবই বলে দিলাম বাংলায় ভালো করে, তো জলের মতো পরিষ্কার এবার তোমাদের কাছে। তাহলে এই রাইটিংটা পড়ে নেওয়ার পরে একবার বুঝতে পারবে না, পরে অনেকে হয়তো দুবার পড়তে হবে, বা বাড়িতে যখন প্র্যাকটিস করছো 3বার পড়ো, 4বার পড়ো, 5বার পড়ো, কোনো অসুবিধা নেই। এবার এটা পড়ে নেওয়ার পরে প্রথমত তোমাকে একটা আইডিয়া করে নিতে হবে, বা পরীক্ষার সময়ে দেখবে সাধারণত যে প্যারাগ্রাফটা দিয়ে দেয় টোটাল কত ওয়ার্ডের মধ্যে সেই ওয়ার্ডটা দিয়ে দেয়, ঠিক আছে। তাও হয়তো যদিও বা নিয়ে দেয়, একটা তোমাকে আনুমানিক একটা আইডিয়া করে নিতে হবে যে একটা লাইনে কতগুলো আছে। মোটামুটি ধরে রাখতে পারো যে প্রায় 180 ওয়ার্ড আছে এখানে, ঠিক আছে, মানে 170-80 বা 100-200 মধ্যে, অত পুরোটা টোটালটা গুনতে হবে না। তাহলে 180 যদি আমরা ধরি আর 1/3 করলে পরে 60 ওয়ার্ডের মতো তোমাকে আনসারটাকে লিখতে হবে। 60 ওয়ার্ডের সেই জায়গায় একটু কম বেশি 65-66 এরকম হয়ে গেলে অসুবিধা নেই, 70 হয়ে গেলে অসুবিধা নেই। তবে জেনে রাখবে যে তার থেকে বেশি ওয়ার্ড যদি হয় তাহলে তোমার সেটা প্রেসি নয়, সেটা তোমার প্রেসি আনসার হলো না, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই জায়গাতে ঠিক আছে, তোমরাই বলো যে কি কি মেন পয়েন্ট আছে বলে মনে হচ্ছে, কোনটা কোনটা মেন পয়েন্ট, যে এটা এখানে এখানে জোর দিচ্ছে বা এই পয়েন্টগুলোকে বলতে চাওয়া হয়েছে। স্যার ফার্স্টের লাইনটা। তাহলে 1 নম্বর অবশ্যই ঠিক, যে ফার্স্ট লাইন যেটা আছে এটাই হচ্ছে বলতে পারো শিরোনাম বা টাইটেল, এবং এটাই হচ্ছে মূল কথা যে টিচিং ইজ দ্য নবলেস্ট অফ প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা আদর্শতম পেশা, ঠিক আছে, এটাই টাইটেল এবং এটাই মেন কথা। তারপরে নেক্সট কি আছে, যে এ টিচার হ্যাজ এ স্যাক্রেড ডিউটি টু পারফর্ম, তারপরে কি আছে, রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং ক্যারেক্টার অফ ইয়াং চিলড্রেন, ডেভেলপিং দেয়ার ইন্টেলেক্ট, ইনকালকেটস কোয়ালিটি সিটিজেনশিপ, নিট অ্যান্ড ক্লিন। অর্থাৎ এই যতটুকু এখান থেকে বলতে পারো যে বিসাইডস এর আগে পর্যন্ত এতগুলো 1 2 3 4 5 6টা লাইনের মধ্যে দিয়ে এইটুকুই বলতে চেয়েছে যে একজন টিচার নিজে সিম্পল লাইফ লিড করে, তাই তো। এই যে লেখা আছে যে গুড সিটিজেনশিপ, ইজি টু নট ইনভাইট অনলি হু হিমসেলফ লিডস এ সিম্পল লাইফ অফ সিম্পলিসিটি, অর্থাৎ একজন শিক্ষক বা একজন আদর্শ শিক্ষক যে নিজে সহজ সরল বা ডিসিপ্লিন লাইফ অতিবাহিত করে একজন ছাত্রকে বা একজন তরুণকে কি করতে পারে, যে একটা আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, মানে একমাত্র শিক্ষকই সেটা পারে। তাহলে এতটুকু থেকে এতটুকুর মধ্যে এইটুকুই বলতে চাওয়া হয়েছে যে একজন আদর্শ শিক্ষকই শুধু পারে একটা তরুণকে একটা আদর্শ নাগরিক গড়ে তুলতে, এতটুকুর মধ্যে। তাহলে 1 নম্বর গেল এইটা যে টিচিং ইজ দ্য নবলেস্ট প্রফেশন, ওটাই। 2 নম্বর গেল এই পয়েন্টটা যে একমাত্র শিক্ষকই পারে একটা তরুণকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। 3 নম্বর কি আছে পয়েন্ট, যে বিসাইডস এ টিচার অলওয়েজ রিমেন ইয়ং, অর্থাৎ সে সর্বদা তরুণ থাকছে। এবং কি হচ্ছে যে দেখো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তিরই
যে শুধুমাত্র যে অন্যান্য যারা চাকরি বাকরি করছে, ব্যবসা করছে, তাদের মনেই চিন্তা ভাবনা থাকবে বা তোমার পার্সোনাল প্রবলেম থাকবে, সেটা তো নয়, সবার মনের মধ্যেই থাকে। তো এটাই বলতে চাইছে যে শিক্ষক, আর একটা জিনিস, সে শিক্ষক সর্বদা তরুণ থাকে। কারণ কি, সে সর্বদা সবসময়তেই পড়াচ্ছে। মানে একজন টিচার একটা স্টুডেন্টের কাছে সর্বদা সে স্যার। তো সেই তাদের যে পারপিটুয়াল কন্ট্যাক্ট, ঠিক আছে, মানে হচ্ছে কনস্ট্যান্টলি যে কন্ট্যাক্ট তাদের সঙ্গে, সেই তরুণদের সঙ্গে, তো তাদের সংস্পর্শটা কি হচ্ছে, তার ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা হয় সেটাকে ওভারকাম করতে সাহায্য করে। তাহলে এই কটাই লাইন। 1 নম্বর হচ্ছে এটা, টিচিং ইজ দ্য নবলেস্ট প্রফেশন। 2 নম্বর হচ্ছে একজন আদর্শ শিক্ষক একটা তরুণকে একটা আদর্শ নাগরিকে পরিণত করে, আর সর্বদা সে তরুণ থাকে, সর্বদা সে তরুণ থাকে, এবং তাদের আনন্দপূর্ণ সহযোগিতায় সে তার নিজের চিন্তা বা পার্সোনাল প্রবলেম ভুলে যেতে পারে। তাহলে এই তিনটে মেন জিনিস, এটাকে আমাদের ছোট করে লিখতে হবে। তাহলে চলো আগে প্রথমে বাংলাটা লিখে নিই, তাহলে সুবিধা হবে। বাংলাটা লিখে ইংরেজিটা লেখাবো। হ্যাঁ চলো, তাহলে বাংলাটা যদি লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে আরো। যে শিক্ষকতা আদর্শতম পেশা, যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট বললাম যে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাকে যেহেতু টাইটেলে একবার লিখে দিলাম তাই এখানে আর লিখছি না, ডবল রিপিট করে কি করব। তাহলে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট লাইন বলেছিলাম, যে শুধুমাত্র একজন আদর্শ শিক্ষক নিজে অনাড়ম্বর ও শৃঙ্খলাপরায়ণ জীবন অতিবাহিত করে একটি তরুণ শিশুকে আদর্শ নাগরিককে গড়ে তুলতে পারেন, করে তোলেন বা গড়ে তুলতে পারেন। তরুণদের সাথে ক্রমাগত জীবন অতিবাহিত করে ব্যক্তিগত সমস্যাগুলিও কাটিয়ে ওঠেন। সুতরাং, বা আর একটা লাইন শেষে এখানে লিখে দিতে পারো যে সুতরাং শিক্ষকতা, টাইটেল দিয়েছে তো কি হয়েছে, আরেকবার লিখে দিই, সুতরাং শিক্ষকতা একটি আদর্শতম পেশা, একটি আদর্শতম পেশা। এবার দেখো আমাদের ভুল হয় বা কি কারণের জন্য আমাদের ভুল হয় বা এরর গুলো আসে, যে সেই ছোটবেলাতে যখন করতাম সামারি রাইটিং করতাম, তো কি করতাম যে ফার্স্ট লাইন থেকে কিছুটা, মানে প্রথম থেকে কিছুটা, মাঝখান থেকে খামচে খামচে তুলে নিতাম। তো যখনই তুমি এই পুরো প্যারাগ্রাফটা পড়ার পরে প্যারাগ্রাফটা দেখে দেখে করবে, তখনই তোমার ভুল হবে। কারণ প্যারাগ্রাফটা পড়ে পড়ে তুলবে, মনে হবে যে এখান থেকে একটু তুলি, এখান থেকে একটু তুলি, এই কথাটা বলতে চেয়েছে, সেই কথাটা বলতে চেয়েছে। কিন্তু একটা প্রেসির মধ্যে সব নয় যে তোমাকে সব জিনিস বোঝাতে হবে। এই যে এখানে একবার ইনকালকেটের কথা বলেছে, আবার সাকসেসফুলি কাল্টিভেট মানে করতে পারেন বলেছে, ঠিক আছে, এইরকম প্রচুর জিনিস আছে, এ নয়। অর্থাৎ মেন কথা এটাই যে শুধুমাত্র শিক্ষকই পারছে একটা তরুণ থেকে একটা তরুণকে বা একটা শিশুকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে। এবার আদর্শ নাগরিক বলে দিচ্ছি মানেই তার মধ্যে সমস্ত গুণাবলী, সেই ব্যাপারটা ভরা থাকছে। তাহলে মেন কথা, মূল ভাবটা হচ্ছে এটাই। তাহলে শিক্ষকতা আদর্শতম পেশা। আর আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে টাইটেল যেটা হবে, টাইটেলটাকে পুরো কমপ্লিট সেন্টেন্স লিখবে না, ঠিক আছে, একটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে লিখবে না। মানে টিচিং ইজ দ্য নবলেস্ট প্রফেশন, ওটা ওরকম লিখবে না। মানে শিক্ষকতা হাইফিন দিয়ে একটা আদর্শতম পেশা, মানে কি হচ্ছে টিচিং, টিচিং হাইফিন দিয়ে দ্য নবলেস্ট প্রফেশন। তাহলে শুধুমাত্র একজন আদর্শ শিক্ষক নিজে অনাড়ম্বর ও শৃঙ্খলাপরায়ণ জীবন অতিবাহিত করে একটি তরুণ শিশুকে আদর্শ নাগরিক গড়ে তোলে। তাহলে দেখো যে আমরা প্রথমে কি করব, লিড মানে হচ্ছে মানে অতিবাহিত করা বা নিজে থাকা, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, যে পার্টিসিপল যদি করে দিই তাহলে হচ্ছে লিডিং। তাহলে এ সিম্পল লিডিং এ সিম্পল অ্যান্ড ডিসিপ্লিনড লাইফ। কেমন ডিসিপ্লিনড, তাহলে কি হচ্ছে লিডিং এ সিম্পল, সাধারণ, এ সিম্পল অ্যান্ড ডিসিপ্লিনড লাইফ। দেখো বাংলা ইংরেজিতে একই একই জিনিসই নয়, কারণ শুধুমাত্র একজন আদর্শ শিক্ষক, এখানে প্রথমে এটা লেখা আছে যে অনাড়ম্বর ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন অতিবাহিত করে, মানে আমরা বাংলার এখান থেকে খুব টানছি বলতে পারি যে অনাড়ম্বর ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন অতিবাহিত করে, মানে লিডিং এ সিম্পল অ্যান্ড ডিসিপ্লিন লাইফ, একজন আদর্শ শিক্ষক। বা শুধুমাত্র, তাহলে যে অনলি অ্যান আইডিয়াল টিচার, only an ideal teacher
can develop a child into an একটা চাইল্ড থেকে কি করতে পারছে যে ক্যান ডেভেলপ এ চাইল্ড ইনটু অ্যান আইডিয়াল সিটিজেন, অর্থাৎ তরুণ থেকে কি করছে যে একজন আদর্শ নাগরিকে ট্রান্সফর্ম করছে বা হচ্ছে রূপান্তর করছে, মানে উন্নত করছে, বিকশিত করছে। পরেরটা সেন্টেন্সে কি আছে, তরুণদের সাথে ক্রমাগত জীবন অতিবাহিত করে ব্যক্তিগত সমস্যাগুলিও কাটিয়ে তোলেন। পাশাপাশি ওইটুকু আমরা করতে পারি, বিসাইডস লেখা আছে ওখানে, বা ইন অ্যাডিশন টু দিলে পরে ওয়ার্ড বেশি বেড়ে যাবে, তো ওখানে অসুবিধা নেই, বিসাইডসটাই, বা বিসাইডস না করে অলসো লিখে দেবো, তাহলেও হবে। বিসাইডস আমরা ব্যবহার করব না, অলসো লিখে দেবো। তাহলে হচ্ছে কি যে বাই কনস্ট্যান্টলি spending life with children, মানে ওই যে কি লিখেছি আমরা যে তাদের সঙ্গে ক্রমাগত, ঠিক আছে, ক্রমাগত জীবন অতিবাহিত করে, তাহলে বাই কনস্ট্যান্টলি স্পেন্ডিং, কাটিয়ে, স্পেন্ড মানে কাটানো, বাই কনস্ট্যান্টলি স্পেন্ডিং লাইফ উইথ চিলড্রেন, শিশুদের সাথে, এ টিচার, একজন শিক্ষক সর্বদা কি থাকে, সে সর্বদা তরুণ থাকে, তাহলে এ টিচার সর্বদা তরুণ থাকে, কথাটা মনে হয় লিখিনি, তা ওটাও লিখে দিচ্ছি যে এ টিচার স্টেজ ইয়ং অলওয়েজ, অ্যান্ড সেই সঙ্গে কি হচ্ছে, তার জীবনের যে সমস্যাগুলো বা ব্যক্তিগত সমস্যাগুলো সেগুলোকে কাটিয়ে ওঠে, তাহলে অ্যান্ড ওভারকামস, এগুলো সব কি সিম্পল প্রেজেন্টে লিখবো, সব সিম্পল প্রেজেন্টে লিখছি। দেখো যে প্রথমটা লিডিং এ সিম্পল লাইফ অ্যান্ড ডিসিপ্লিন লাইফ অনলি অ্যান্ড টিচার ক্যান ডেভেলপ, পারেন, ঠিক আছে, একটা শিশু থেকে আদর্শ নাগরিকে গড়ে তুলতে। তারপরে বাই কনস্ট্যান্টলি স্পেন্ডিং লাইফ উইথ চিলড্রেন, এ টিচার স্টেজ মানে থাকে, একজন শিক্ষক স্টেজ ইয়ং অলওয়েজ, সর্বদা তরুণ থাকে, অ্যান্ড ওভারকামস এবং কাটিয়ে ওঠেন, অ্যান্ড ওভারকামস ইজ পার্সোনাল প্রবলেম, ওখানে ডোমেস্টিক লেখা আছে, মানে এখানে পার্সোনাল করে দাও যে হিজ পার্সোনাল প্রবলেমস অলসো। সো স্যার আজকে কিছু শোনা যাচ্ছে না। it is the noblest profession. এবার আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে এখনো পর্যন্ত মিসলেনিয়াসে তোমার আছে এই ফরম্যাটটা, মানে পিএসসির যে সমস্ত ডেসক্রিপটিভ পরীক্ষা হয় সেই জায়গাতে এখনো এই ফরম্যাটটা চালু আছে, কারণ ওই পেপার বাংলা বা ইংলিশ পেপারে বা আলাদা করে প্রেসি রাইটিং এর তোমাকে একটা পেপার দেওয়া হয়, মানে ওখানেই তোমাকে প্রেসি রাইটিংটা লিখতে হয়, কিন্তু পুলিশের পরীক্ষাগুলোতে এখন দিচ্ছে না, সেই জিনিসটা কি এরকম ছক্কাটা ঘর থাকবে, ঠিক আছে, সেটা আজকে এখন বলছি না, এটা নিয়ে অত মাথা ঘামাতে হবে না, কারণ সব সমস্যা চিন্তাগুলো যদি মাথায় ঢুকে যায় তখন মনে হবে যে আমি তো কিছুই জানি না, কি করে কি করবো, এরকম চিন্তা চলে আসবে। তাই এখন এই চিন্তাটা নিতে হবে না, বেশ কিছুদিন শিখো, তারপরে তখন নেবে। তাও আজকে ছোট্ট করে বলে দিচ্ছি যে এইরকম ছক্কাটা ঘর থাকে যে প্রেসিটা ওখানেই লিখতে হয়, তো সেই ক্ষেত্রে টিচিং দ্য নবলেস প্রফেশন, এখানে কোনো ছক্কাটা থাকবে না, এটা তুমি উপরে এইভাবে লিখে দেবে, অসুবিধা নেই, কারণ এটা প্রেসির ক্ষেত্রে যেটা টাইটেলটা কাউন্ট হয় না ওয়ার্ড হিসাবে, ঠিক আছে, টাইটেলটা কাউন্ট হয় না নবলেস প্রফেশন লিখে দিলে। আর এই প্রত্যেকটা ঘরে একটা একটা করে লিখবে, মানে লিডিং এ সিম্পল অ্যান্ড ডিসিপ্লিন, মানে এইভাবে যে লিডিং এ সিম্পল অ্যান্ড ডিসিপ্লিন, এইভাবে প্রতিটা ঘরে ঘরে তোমাকে একটা করে লিখতে হবে। এটা পিএসসির পরীক্ষার ক্ষেত্রে দেয়, পুলিশের দেয় না, তবে পুলিশের পরীক্ষাতে ঝুলিয়ে দেয় কি করবে, মানে এমনি লিখে দেবে নাকি ছক কেটে করবে, সেই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এখন শুধু কাউন্টিং করার জন্য দেয়। হ্যাঁ, এখন শুধু তো আনসার গুলো লেখার পদ্ধতিগুলো দেখো, তাহলেই হবে, পরে এই ব্যাপার নিয়ে আবার আলোচনা করে দেবো প্রসেসটা নিয়ে। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তো মানে সমস্যা। ঠিক আছে, এটা আমি তোমাদের সঙ্গে পড়ে দিচ্ছি এই রাইটিংটা,
পুরো দেওয়ার পরে তোমাদেরকে 5-7 মিনিট টাইম দেবো, তোমরা নিজেরা দেখবে পারছো কি পারছো না বা কতটুকু কি বুঝলে। ঠিক আছে, দেখবো। চলো আগে পড়ে নিই যে ইংলিশ এডুকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডান ইমেন্স গুডস টু ইন্ডিয়া। ইংলিশ শিক্ষা মানে ইংরেজি শিক্ষা এবং ইংরেজি ভাষা হ্যাভ ডান ইমেন্স গুড টু ইন্ডিয়া। ইমেন্স মানে কি? প্রবল বা অনেক। তাহলে হচ্ছে ভারতের জন্য প্রবল মানে অনেক ভালো কিছু করেছে। ইনস্পাইট অফ দেয়ার গ্লেয়ারিং ড্রব্যাকস, অর্থাৎ বেশ কিছু অসুবিধা থাকা সত্ত্বেও। কারণ জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই তো? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের শিখতে অসুবিধা হয়, বা বেশিরভাগ লোকের কাছে যেটা সেটা হচ্ছে ইংলিশটা বেশ প্রবলেম, মানে ইংলিশ নিয়ে অনেকেরই ভীতি রয়েছে। তাই কি বলছে যে ইংলিশ মানে শিক্ষার বা এটার অনেক সীমাবদ্ধতা বা হচ্ছে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষা অনেক কিছু করেছে ভারতের জন্য। দ্য নোশনস অফ ডেমোক্রেসি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। সেলফ গভর্নমেন্ট মানে কি? ওই গণতন্ত্রই বলতে পারে বা স্বায়ত্ত শাসন বলতে পারে। যে গণতন্ত্র বা স্বায়ত্ত শাসনের যে ভাবনা, নোশন, নোশন মানে কি? কনসেপ্ট, কনসেপ্ট বা হচ্ছে আইডিয়া। যে গণতন্ত্র এবং হচ্ছে স্বায়ত্তশাসনের ভাবনা বা ধারণা আর বর্ন অফ ইংলিশ এডুকেশন, মানে ইংরেজি শিক্ষা থেকেই উদ্ভূত। দোজ হু ফট অ্যান্ড ডায়েড ফর মাদার ইন্ডিয়াস